বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আহ, ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর আমরা আজকে অর্গানিক মার্কেটিং এর তৃতীয় ক্লাস করছি। এই তৃতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে গ্রুপে শেয়ার করতে হয়। তো এই গ্রুপে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে। আপনি যে ফেসবুকে আপনি শেয়ার করেছেন, যে ফেসবুকে আপনি, আমি আবার একটু শেয়ার করছি, যে যে গ্রুপে যে ফেসবুকে আপনি শেয়ার করেছেন আপনি সেই ফেসবুকে যাবেন। আমি সেই ফেসবুকে আসলাম। সেই ফেসবুকে এসে আমি এই জায়গাটা লিখব, বাই অ্যান্ড সেল গ্রুপ। আমি আবার শুরু থেকে যাচ্ছি। বাই অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপ, লোকেশন হলো বাংলাদেশ। বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ লিখে আমরা এই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে এটাকে আমরা পাবলিক, গ্রুপে ক্লিক করে এটাকে আমরা পাবলিক করে দিব। পাবলিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে পোস্টগুলো 10+ পোস্ট এ ডে আছে, এই এইগুলোকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন কিভাবে করব? এই গ্রুপের উপর আমরা কার্সরটা রাখবো, রেখে তারপরে যে আমাদের ডান, মানে লেফট রাইট যে বাটন রয়েছে, অর্থাৎ আমাদের মধ্যাঙ্গুলি রয়েছে, সেইটার দ্বারা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। তাহলে এই যে এটা আমাদের হয়ে গেল। আমরা ইতিমধ্যে কয়েকটা এখানে ওপেন করেছি। এখন আমরা কি করব? এখন আমরা শেয়ার করব। শেয়ার কিভাবে করব এবার খেয়াল করুন। আমরা এর আগে একটু জেনে নেই যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে ওই কাজটার উপর পোস্ট করব, পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে, যার 5টা অংশ থাকবে। এবং আহ, এই পোস্ট করার পরে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন রিলেভেন্ট গ্রুপে আমরা এগুলোকে শেয়ার করব। আমরা রিলেভেন্ট গ্রুপগুলো আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা এটা শেয়ার করব। কিভাবে শেয়ার করব? আমরা এবার গ্রুপে যাব। খেয়াল করুন, একেবারে ভেরি ইজি। এই যে ধরেন আমরা এই গ্রুপে শেয়ার করব, এই গ্রুপে আমরা কি করব? শেয়ার করব। এই গ্রুপটার নাম কি? বাই অ্যান্ড সেল ফর বাংলাদেশ। এটা শেয়ার করার জন্য এবার কিন্তু শেয়ারিং মেথড একটু খেয়াল করুন। শেয়ারিং মেথডটা কি? এই যে আগে গ্রুপে শেয়ার জয়েন করব, জয়েন গ্রুপ, জয়েন গ্রুপে ক্লিক করব। ক্লিক করে আমরা এই গ্রুপ নেমটা কপি করব। গ্রুপ নেমটা আমরা কপি করব। এই যে কপি করলাম। এইটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ জি। স্যার, এটা বুঝতে পারছি। অর্থাৎ আমরা গ্রুপ ওপেন করব, গ্রুপ ওপেন করে গ্রুপে জয়েন করব এবং গ্রুপের নাম আমরা কপি করব। কপি করার পর এরপরে কি করব? যে ফেসবুকে আমরা পোস্ট করেছি আমরা সেই ফেসবুকে যাব। তাহলে আমি এই যে ফেসবুকের আইকনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে ফেসবুকটা ওপেন হলো। এবার আমরা প্রোফাইলে গেলে আমরা ওই পোস্টটা পেয়ে যাব। এই যে দেখেন পোস্টটা পেয়ে গেছি। এই পোস্টে শেয়ার করার জন্য আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে আপনি খেয়াল করবেন যে আপনার এইটা মূলত থাকবে এরকম, এই যে ফ্রেন্ডস লেখা থাকবে। কিন্তু আপনি ফ্রেন্ডসটাকে কি করবেন? পাবলিক করবেন। পাবলিক কিভাবে করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে পাবলিক অপশনটা নিশ্চিত করবেন। পাবলিক ওপেনটা নিশ্চিত করে ডান দেবেন।
তাহলে এবার এই অপশন এসে গেল। এবার একটু নিচে আসবেন, নিচে আসলে দেখেন এই যে গ্রুপ পাবেন। এই যে গ্রুপে আপনি গ্রুপে ক্লিক করুন। এবার কাজটা কি দেখেন, আমরা ওই গ্রুপে জয়েন করেছি, জয়েন করে ওই গ্রুপের নামটা কপি করে নিয়ে আসছি, তাই আনছি কিনা? এখন দেখেন এই যে সার্চ ফর গ্রুপ, এই জায়গা আমরা ওইটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এই যে দেখেন আমাদের শুধু ওই গ্রুপ নেমটা চলে আসলো। এবার এই গ্রুপ নেমের উপর ক্লিক করলে এবার দেখেন আমাদের ওই পোস্টটা, যে পোস্টটা আমরা এই শেয়ার করতেছি, ওই পোস্টটা চলে আসলো। এবার শুধু আমরা এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন আমাদের এই পোস্টটা শেয়ার হয়ে গেছে। কিভাবে শেয়ার হয়েছে দেখেন, এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করছিলাম। এবার যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে বলতে দেখাইতেছে দেখেন, মানে দেখেন এই যে ওয়ান শেয়ার, একটা শেয়ার হয়ে গেছে। তাহলে শেয়ারিং প্রসেসটা কি, আমরা গ্রুপে যাব, গ্রুপে গিয়ে গ্রুপে জয়েন করব এবং গ্রুপ নেমটা কপি করব, তারপরে ফেসবুক প্রোফাইলে আসব, প্রোফাইলে এসে আমরা শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করে আমরা সার্চ বাটনে ওই যে শেয়ার মানে কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিব। ওই গ্রুপটা আসবে, গ্রুপে ক্লিক করব, গ্রুপে ক্লিক করলে পোস্ট চিহ্ন আসবে, পোস্টে ক্লিক করলে আমার শেয়ার হয়ে গেল। বিষয়টা এখন ক্লিয়ার কিনা বলুন? জি। আমরা আরেকটা শেয়ার করি, কি বলেন? জি করেন। আচ্ছা, এবার ধরেন আমরা এই গ্রুপে আসলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ বিডি। এইটাতে সেভ করার, এইটাতে আমি এখন কি করব, শেয়ার করব। শেয়ার করার জন্য আমি এই জয়েন গ্রুপে ক্লিক করব। দেখেন গ্রুপ করার, গ্রুপে শেয়ার করার পদ্ধতি বলছি। এট ফার্স্ট আমরা গ্রুপে জয়েন করব, তারপরে এই গ্রুপ নেমটা কপি করব। এই গ্রুপ নেমটা, এই গ্রুপ নেমটা আমরা কি করব, কপি করব। কপি করলাম, কপি করে আমরা চলে যাব ফেসবুকে, যে ফেসবুকে আমরা পোস্ট দিয়েছি। এই যে চলে আসলাম ফেসবুকে। এবার আবার ওই শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করে নিচে আসব গ্রুপে, গ্রুপে এসে এই যে সার্চ, এখানে আমরা এই পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এবার বলতেছে বাই অ্যান্ড সেল গ্রুপ, গ্রুপ বিডি, এটা ম্যাচ করতেছে না। তাহলে ম্যাচ কেন করতেছে না আমরা একটু দেখে নেব। দেখেন এখানে আমরা ঠিকই করেছি এবং এই যে আমরা পেস্টও করলাম। আমি আবার একটু যাচ্ছি, এবার আমরা আবার এই যে গ্রুপে যাইতেছি, গ্রুপে গিয়ে আমি আবার পেস্ট করতেছি। এবারও বলতেছে, অর্থাৎ এই গ্রুপটা আপনাকে শেয়ার করতে দেবে না। কথাটা বুঝছেন কিনা? জি। এই গ্রুপটা শেয়ার করতে দেবে না, তাহলে আমি এখান থেকে যে কেটে বের হয়ে যাচ্ছি, এটাকে বাদ দিলাম। এখন আমরা এই গ্রুপে আসলাম। এই গ্রুপটার নাম কি দেখেন, এই যে বাই অ্যান্ড সেল এনিথিং ইন বাংলাদেশ। এবার এই গ্রুপে আমরা যুক্ত, শেয়ার করব। এর জন্য আমরা এই যে জয়েন গ্রুপে ক্লিক করব, করে আমরা এইটাকে কপি করব। এইটাকে এইটাকে কপি করার পরে এই যে কপি করলাম, কপি করে আমরা ফেসবুকে যাব। এই যে আমরা ফেসবুকে আসলাম, এসে আমরা এই যে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে যে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমরা এখানে সার্চ দিব, সার্চ বাটনে পেস্ট করব। পেস্ট করলে দেখেন ওই যে গ্রুপটা চলে আসছে। এবার এই গ্রুপে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে পোস্ট অপশনটা আসছে এবং আমার পোস্টটাও চলে আসছে। এই যে আমি পোস্টে ক্লিক করলাম। এখন আপনারা গ্রুপে শেয়ার করতে পারবেন কিনা একটু কথা বলুন, সবাই কথা বলুন। না, এটা ইনশাআল্লাহ। জি পারবো। ইনশাআল্লাহ। কারোর কোনো সমস্যা আছে? না তাহলে দেখেন অর্গানিক মার্কেটিং কিন্তু ক্লিয়ার, জি না, নেই। যে আমি
প্রথম পোস্ট তৈরি করব, 5টা অংশ থাকবে। পোস্ট আমি ফেসবুকে পোস্ট দেব এবং পোস্টে এসে এই গ্রুপে জয়েন আমি এইটাকে এখানে এসে শেয়ার করব। দেখেন আমরা 2টা শেয়ার করেছি, কিন্তু এখানে একটা আছে। যদি আমরা রিলেট দেই তাহলে এখানে দেখেন আবার 2টাই দেখাবে। দেখেন এই যে 2টা। তারপরেও আমি নিশ্চিত, আই এম 100% শিওর, অল অফ ইউ all of you understanding how to share। রিলোড রিলোড কোথায় পাইলাম স্যার ওইটা? রিলোড হলো এই যে দেখেন একটা বাঁকা চিহ্ন দেখতে হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা ক্লিক করলে রিলোড হয়। আচ্ছা, আমি আরেকটা গ্রুপ নিচ্ছি, মনে আর করেন। এখানে আরেকটা প্রশ্ন আছে স্যার। জি, এখানে তো স্যার লিখছেন যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। হ্যাঁ আমি যদি স্যার একটা জেলা বা একটা থানা উল্লেখ করি তখন স্যার কি হবে স্যার? হ্যাঁ, তখনও করা যাবে। আমি ক্লাস শেষে আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো না। মনে করেন, দেখেন আমি এবার এই গ্রুপে জয়েন করব, যে এই গ্রুপে জয়েন করে এই যে আমি জয়েন করলাম, জয়েন করে এই যে আমি এটাকে কপি করলাম, এটাকে কপি করে আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আমি এই যে শেয়ার অপশনে যাচ্ছি, শেয়ার অপশনে গিয়ে আমি গ্রুপে ক্লিক করছি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে দেখেন এই যে আমার গ্রুপটা চলে আসছে। এবার এই যে আমার পোস্ট আমি 3টা শেয়ার করে দিলাম। তাহলে এবার দেখেন এই যে এখানে আছে 2টা, কিন্তু আমি পোস্ট শেয়ার করছি 3টা। তাহলে রিলোড দেব, এই যে দেখেন এই যে রিলোড, এখানে ক্লিক করলে এটা রিলোড হয়ে গেল। দেখুন এই যে 3টা হয়ে গেল, এই যে 3টা। তাহলে আমরা শেয়ারিং প্রসেসটা ক্লিয়ার। ক্লিয়ার স্যার। তাহলে মার্কেটিং ক্লিয়ার। এবার কিছু আহ, এই মার্কেটিং এর কিছু অ্যালগরিদম রয়েছে, কিছু নিয়ম রয়েছে, আপনি যেন তেন ভাবে করতে পারবেন না। যেমন এক ভাই প্রশ্ন করেছিল, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন ওই প্রশ্নের উত্তর দিচ্ছি, যে আপনি একটা একটা পোস্ট আপনি কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনার তো 150-200 গ্রুপে শেয়ার করা লাগবে, 100-150-200 গ্রুপে আপনার শেয়ার করা লাগবে, কিন্তু আপনি মূলত কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন? আপনি প্রতি 24 ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলটা যদি পুরানো হয়, কমপক্ষে 3 মাস বয়স হতে হবে, তাহলে আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। 5টার বেশি আপনি শেয়ার করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার ফেসবুকটা রেস্ট্রিক্ট করে দেবে। এই কথাটা আপনারা বুঝছেন কিনা? জি সবাই বুঝছেন? জি স্যার। অর্থাৎ স্যার আইডি বয়সটা কত হইতে হবে বললেন? জি, আইডি বয়স মানে আইডিটা কত বছরের হইতে হবে বললেন? মানে আমি আবার বলছি, একটু ভালো করে শুনেন। জি 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 জি। আপনি এই মার্কেটিং করার জন্য আপনার একাধিক ফেসবুক আইডি লাগবে, কমপক্ষে 5-7টা আইডি লাগবে। কারণ আপনি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আপনি আহ সর্বোচ্চ আপনি 5টা গ্রুপে যুক্ত হতে পারবেন, সর্বোচ্চ 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন, এর বেশি পারবেন না। তাইলে আপনার তো কমপক্ষে 100-150 গ্রুপে আপনার শেয়ার করতে হবে। যদি 100-150 গ্রুপে শেয়ার করেন, তাহলে আপনি যদি 10টা ফেসবুক গ্রুপ প্রোফাইল হয়, তাহলে 10টা দিয়ে 24 ঘন্টার মধ্যে আপনি কয়টাতে 40টা গ্রুপে আপনি শেয়ার করতে পারছেন, মানে 50টা গ্রুপে শেয়ার করতে পারছেন। আবার 24 ঘন্টা পরে আপনি আবার ওইটাকে কি করতে পারবেন, পোস্টটাকে আপনি আবার শেয়ার করতে পারবেন, ওই পোস্টটাকে আবার শেয়ার করতে পারবেন। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটা প্রোফাইল থেকে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। এই কথাটা আপনাদের সবার ক্লিয়ার কিনা? জি জি, ক্লিয়ার। ক্লিয়ার। যদি 5টার বেশি করেন, যদি আপনি 5টার বেশি করেন, তাহলে কিন্তু আপনার ইয়াটা মানে ফেসবুকটা ব্যান্ড করে দেবে ফেসবুক কোম্পানি। এই গেল নাম্বার 1। এবার নাম্বার 2 আর একটা নিয়ম আছে।
এই যে দেখেন আমরা লিঙ্কটা ব্যবহার করছি, আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন? জি এই যে জি লিঙ্কটা, স্যার। এই লিঙ্কটা আপনি 24 ঘন্টা, 48 ঘন্টা বা 15 দিন বা সারা জীবনের জন্য সর্বোচ্চ 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। আপনার এখানে কোনো টাইম ফিক্স নাই, আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তাহলে আপনি মোট 200 গ্রুপে শেয়ার করা লাগলে আপনি তো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আপনি 5বার কি করতে পারবেন, 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। কিন্তু লিংক আপনি কোনো অবস্থাতেই 5টার গ্রুপের বাইরে শেয়ার করতে পারবেন না, সেটি 24 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক। তাহলে উপায় কি? উপায় হলো এই লিঙ্কটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এই লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কেমন করে চেঞ্জ করতে হবে? এই পদ্ধতিটাই আমরা এখন জানবো। তাহলে আপনার অর্গানিক মার্কেটিং করতে গেলে আপনার 2টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? 2টা বিষয়। এক হলো যে আপনি একটা পোস্ট 24 ঘন্টার মধ্যে 5টার উপরে কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন না। 24 ঘন্টা পরে আবার 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু এই লিঙ্কটা আপনি কোনো অবস্থাতেই 5টা গ্রুপের উপরে আপনি শেয়ার করতে পারবেন না, সেটা 24 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক। এই 2টা রুল আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি জি, বুঝলাম। সবার জি ক্লিয়ার? স্যার। ক্লিয়ার। জি স্যার। তাহলে আমাদের কি করতে হবে? 5টা গ্রুপে শেয়ার করার পরে আমাদেরকে এই লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে এখানে আসতেছি, কিন্তু আমরা লিঙ্ক চেঞ্জ করার পরেও আমরা ওখানেই যাব। এই জন্য বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং করা। এই পদ্ধতিটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং করা। আমরা মাস্ক পরি না? মাস্ক পরি কেন? আমরা মুখটাকে ঢেকে দেই যাতে কেউ আমাকে না চেনে, বা ধুলাবালির থেকে আমরা রক্ষা করার জন্য। কিন্তু অনেকে আমরা এখন বর্তমানে মাস্ক যারা ব্যবহার করি, বেশিরভাগ যাতে আমাকে না চেনে, অর্থাৎ আমাকে ঢেকে রাখা। ঠিক অনুরূপ আমাকে একই গ্রুপে নিয়ে যাবে, একই পেজে নিয়ে যাবে, কিন্তু লিঙ্কটা ভিন্ন হবে। আমরা সেই ভিন্ন কিভাবে একটা লিঙ্ক তৈরি করতে হয়, আপনি ডিজিটাল মার্কেটিং এর বা ফ্রিল্যান্সিং এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাচ্ছেন, যে আপনি একটা লিঙ্ক তৈরি করা শিখতেছেন। এতদিন তো আপনারা লিঙ্ক কিন্তু নিজে তৈরি করা যায় না, কিন্তু আপনি এখন শিখতে যাচ্ছেন একটা নতুন লিঙ্ক, একটা লিঙ্ক থেকে অন্য রকম লিঙ্ক কিভাবে তৈরি করা যায়, আপনি সেই পদ্ধতিটা শিখতে যাচ্ছেন। তাহলে এই পদ্ধতিটা শেখার কারণ কি? আমি এই লিঙ্কটা 5টা গ্রুপের বেশি যেহেতু শেয়ার করতে পারবো না, 5টা গ্রুপে শেয়ার করার পরে অন্য একটা লিঙ্ক নিয়ে এসে আমি এখানে বসিয়ে তারপরে আবার 5টা গ্রুপে শেয়ার করব। কিন্তু এই যে এটাতে ক্লিক করলে আমাকে যেখানে নেবে, আমি যে আবার পরিবর্তন করে যে লিঙ্কটা নিয়ে আসব, ওখানে ক্লিক করলেও আমাকে সেখানে নেবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, খেয়াল করুন, আমি এটাকে কপি করছি, আমি এই লিঙ্কটাকে কপি করছি, এই লিঙ্কটাকে কপি করে আমি ধরেন এখানে পেস্ট করছি, এই জায়গাটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ও সরি, আমি গ্রুপেরটা দিয়ে আসছি। এই যে এটা, এইটাকে আমি কপি করব, এইটাকে কপি করে আমি দেখেন এই যে আমাকে এখানে নিয়ে আসলো কিনা। আমি যে লিঙ্কটা তৈরি করব ওই লিঙ্কটাতেও আমাকে এখানেই আনবে। তাহলে লিঙ্ক পরিবর্তন করব আমরা, আর এই লিঙ্ক পরিবর্তন করার পদ্ধতিটাকে বলা হচ্ছে
লিঙ্ক মাস্কিং করা। এর নাম কি? লিঙ্ক মাস্কিং করা। এখন আমরা লিঙ্কটা কিভাবে মাস্কিং করব খেয়াল করুন। লিঙ্কটা আমরা কিভাবে মাস্কিং করব? এই লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা আবার গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে কিভাবে যাব? আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এই যে আবার থ্রি ডটে যাব। থ্রি ডটে গিয়ে আবার গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে আমরা আবার একটা এই যে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে আবার আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারের নাম দেব লিঙ্ক মাস্কিং। লিঙ্ক লিঙ্ক মাস্কিং নাম দিলাম। নাম দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। তাহলে দেখেন একটু, এই যে দেখেন লিঙ্ক মাস্কিং চলে আসছে। এটাকে আমি ওপেন করে নিলাম। এই যে দেখেন লিঙ্ক মাস্কিং। এই পর্যন্ত আপনারা আসতে পারবেন কিনা? জি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আবার আমি নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে একবার নিচে চলে আসবে, মোরে চলে আসব। মোর থেকে আবার ডাইনে আসব। দেখেন মোর থেকে ডাইনে আসব, এসে তৃতীয় নাম্বার গুগল সাইটস। এই গুগল সাইটসে ক্লিক করব। তাহলে নিউ থেকে মোর, নিউ এ ক্লিক করে আমরা মোরে ক্লিক করব। মোর থেকে আমরা গুগল সাইটসে ক্লিক করব। গুগল সাইটসে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেবে। এইটাকে এই যে ইওর পেজ টাইটেল, এটাকে আমরা ডিলিট করব। এটা এখানে ক্লিক করলে এরকম একটা এই যে ডিলিট চিহ্ন আসবে, এটা হয়ে যাবে। এবার এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। এইটার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করে দিতে পারি? এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সিলেক্টে আসবেন। সিলেক্টে এসে দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। এই যে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি এখান থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, ধরেন আমি এই যে রেড কালারটা নিলাম, নিয়ে আমি এই যে সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমার কাজটা কি? এই যে দেখেন এখানে লেখা আছে ইন্টার সাইড নেম। এই ইন্টার সাইড নেমে আমি কি করব? ইন্টার সাইড নেমে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের মেইন টাইটেলটুকু আমি নিয়ে আসব। আমার মেইন টাইটেল হলো এই যে এইটুকু, অথবা এই যে আনলক পর্যন্ত রাখলাম। এটাকে আমি কপি করে নিয়ে যাব। কপি করে আমি এই জায়গাটা দিয়ে দিব। এই জায়গাটা আমি এই যে পেস্ট করে দিলাম। এরপরে আছে অ্যাড লোগো। অ্যাড লোগোতে কি করব? আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি ওই প্রোডাক্টের ছবিটা দেব। তাহলে ওই এখানে ক্লিক করলে আমাকে এই যে আপলোড দেবে। এবার আপলোডে ক্লিক করলে আমাকে দেখেন কম্পিউটারে নিয়ে যাবে। তাহলে আমার এই যে রাইস কুকার জিরো, এটা হলো আমাদের প্রোডাক্ট। এটাকে আমি এই যে ওপেন করে দিলাম। দেখেন এই যে আমার প্রোডাক্টটা চলে আসছে। আবার নিচে দেখেন ফেভিকন আছে। আবার আপনি তাই করেন, আগের মতোই করেন, এবং এই যে রাইস কুকার জিরো দেন। রাইস কুকার জিরো দিয়ে এই যে ওপেন করেন। ওপেন করলে এই যে চলে আসলো। এটা আমি কেটে দিলাম। এর মানে দেখেন এই যে আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এটা আরেকবার বলেন স্যার। আচ্ছা, গুগল অর্থাৎ ক্রস। আমরা নিউ এ যাব, নিউ থেকে মোর, মোর থেকে ডাইনে যাব গুগল সাইটস। গুগল সাইটস এ ক্লিক করলে এই অপশনটা দেবে। এই অপশনে এসে ওই টাইটেলটা আমরা ডিলিট করে দেব। টাইটেল ডিলিট করে দিয়ে এই যে এখানে থাকবে গুগল সাইটস। এই গুগল সাইটস এ আমরা লিঙ্ক দেব, টাইটেল দেব। কিসের টাইটেল দেব? আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টের টাইটেল দিব। তারপরে হলো অ্যাড লোগো। লোগোতে এসে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টের ছবি দেব। আমরা দিয়েছি। এখন এইটুকু ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইখানে একটা বাটন সেট করব। সে বাটন হলো ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটনটা আমরা কিভাবে সেট করব এবং কোথা থেকে পাবো? আমরা যাব গুগলে। গুগলে কিভাবে যাব? আমরা এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে
প্লাসে ক্লিক করার পরে আমি এখানে লিখবো হলো ক্লিক হেয়ার বাটন। দেখেন আমি ক্লিক লেখার সাথে সাথে এই যে আসছে ক্লিক হেয়ার বাটন পিএনজি, আমি এটা নেব। নিলে দেখেন এখানে ক্লিক হেয়ার বাটন আসছে। এবার যদি আমি এই যে ইমেজে ক্লিক করি, তাহলে ইমেজে ক্লিক করলে আরো অনেক বাটন পাবো। এই যে দেখেন এখান থেকে আমরা একটা বাটন কি করব, নিয়ে নেব। কিন্তু এখানে অনেক ধরনের বাটন আছে, কিন্তু আমরা যে কোনো বাটন নিলে নিলে হবে না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। তাহলে আমরা কোনগুলো নেব খেয়াল করুন। যে সকল যে সকল ক্লিক হেয়ারের নিচে সাদা থাকবে, যেমন দেখেন এটার সাদা আছে, কিন্তু এটা কিন্তু সাদা নাই। এটার সাদা আছে, এই যে এটার দেখেন এটা কি সাদা আছে, এটা এই যে দাবার কোটের মতো আছে, এটা নিলে হবে না। যেটা সাদা আছে সেটা নিতে হবে। তবে এই সাদা নেওয়ার মধ্যে আবার একটা পার্থক্য আছে। ধরেন এই সাদা নেওয়ার পরে, এই সাদাতে ক্লিক করার পরে আপনার এই নিচে এই দাবার কোটের মতো আসতে হবে। দেখেন এখানে দাবার কোটের মতো আসে নাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা নিলে আমার হবে না। যেমন এটা দেখেন সাদা, যদি আমি এটা নেই, নেওয়ার পরে যদি এখানে সাদা না আসে, দেখেন এটাতেও সাদা আসে নাই, তাহলে এটা নিলে ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। তাহলে আমরা আবার অন্যটা ট্রাই করি, একটু নিচে দেখি। যেমন দেখেন এই যে এখানে ক্লিক হেয়ার বাটন, এখানে নিচে সাদা, এইটাতে যদি ক্লিক করি, দেখেন যে এই যে নিচে দেখেন দাবার কোটের মতো আসছে, আসছে না? জি। তাহলে আপনি একটা ক্লিয়ার কথা, সোজা কথা, অল্প কথা এবং সহজ কথা, সেটা হলো কি, আমরা ক্লিক হেয়ার বাটন ওইগুলো নেব যে ক্লিক হেয়ার বাটনের নিচে সাদা থাকবে, কিন্তু ক্লিক করার পরে এই দাবার কোঠের মতো আসবে, আমরা সেই ক্লিক হেয়ার বাটনটা নেব। কথাটা ক্লিয়ার কিনা সবার? জি ক্লিয়ার। জি স্যার। এইটাকে এবার আমরা ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে? এই ক্লিক হেয়ার বাটনের উপর আমরা কি করব, এই কার্সরটা রাখবো, রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে দেখেন সেভ ইমেজ অ্যাজ আছে, এই যে সেভ ইমেজ অ্যাজ, এটাতে দিলে আপনাকে দেখেন এই যে কম্পিউটারে নিয়ে গেল। আমি ধরেন এইভাবে রেখে দিলাম, রেখে এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে যে সেভ হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের সেই, ল্যান্ডিং পেজে। হ্যাঁ এই সেই পেজে চলে যাব। এই যে এই যে এখানে আমি একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। অপশন আসলে এই যে এই পাশে ডাইন পাশে দেখেন আপলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে দেখেন আমি এই যে এই মাত্র এইটাকে ডাউনলোড করেছি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ওপেন দেব। ওপেন দিলে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা এসে এখানে যুক্ত হলো। ক্লিক হেয়ার বাটনটা আমি একটু বড় করে দেই এবং মাঝামাঝিতে দিই। এই যে দেখেন আমি একেবারে মাঝে দিয়ে দিলাম। দেখেন ক্লিক হেয়ার বাটন কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে যুক্ত করবেন এবং পদ্ধতিটা কি, ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। আপনি, আমি আর আবারও বলছি, আপনি যাবেন হলো আহ, গুগলে, গুগলে গিয়ে সার্চ দিবেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার পিএনজি, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে নিচে দিবেন ইমেজে। ইমেজে দেওয়ার পরে অনেকগুলো ক্লিক হেয়ার বাটন আসবে, কিন্তু আপনি যে কোনো ক্লিক হেয়ার বাটন আপনি নিতে পারবেন না। কোনগুলো নেবেন? যেগুলোর ক্লিক হেয়ার বাটনের নিচে সাদা থাকবে, কিন্তু ক্লিক করার পরে দাবার কোটের মতো আসবে, আপনি সেটা নেবেন। যদি অন্যটা নেন তাহলে আপনার নিচে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এবার এখানে একটা ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। অপশন এসে ডান বাম পাশ থেকেও 3 নাম্বার, ডান পাশ থেকেও 3 নাম্বার, এইটাতে ক্লিক করুন। এই যে এখানে বলতেছে লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা আমরা কিসের লিঙ্ক দেব? ওই যে যে লিঙ্কটাকে আমরা মাস্কিং করব, বায়ার আমাকে যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটাকে আমরা এখানে মাস্কিং করব। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এখানে দেব। তাহলে আমরা ওই লিঙ্কটা নিয়ে আসি। এই যে এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে দেব। দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করুন,
এখানে কিন্তু শুধু পাবলিশ আছে, আশেপাশে কিছু নাই। এবার আমি এখানে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে যে ঘটনাটা ঘটলো, অ্যাপ্লাই দিলে দেখেন, তারপরে আমি অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস দেবে, এরকম একটা ইন্টারফেস দেবে। ইন্টারফেস দিলে এই যে দেখেন এখানে পাবলিশ দেব, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। কোন কোন সময় আপনার এখানে কিছু নাও আসতে পারে। এটা তো আসলে এটা পাবলিশ দিলেই কিন্তু হয়ে যাবে। যদি না আসে তাহলে কি করবেন? ধরেন আমি এটা এটা বাদ দিয়ে দিলাম। এটা এই যে আমি এটা বাদ দিই, আপনার এই যে এইরকম আসতে পারে। তখন তো আপনি ঘাবড়ায় যাবেন, হায় রে, স্যার করলে একরকম, আমার হলো একরকম। তাইলে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে আপনার যে টাইটেল আছে, এই টাইটেল থেকে একটা অংশ আপনি কপি করে নেন, সামান্য একটু কপি করে নেন। আমি এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এটুকু নাও নিতে পারে। ধর এই যে নিচে দেখছেন, এই যে পাবলিশ। আবার যদি পাবলিশ না হয় তাহলে আপনি এটাকে কি করবেন? মানে এখানে কোনো সংখ্যা যুক্ত করে দিলেই পাবলিশ চলে আসবে। তাহলে আপনার এখানে এই লেখাটা আসতেও পারে, আপনার লেখাটা নাও আসতে পারে। যদি আসে এবং পাবলিশ হয়ে যায় তাহলে আপনি পাবলিশে ক্লিক করবেন। আর যদি না আসে তাহলে আপনি টাইটেল থেকে এনে বসাবেন। এই কথাটা আপনি বুঝছেন কিনা? জি, জি ইউনিক স্যার। করতে হবে। আচ্ছা, এবার দেখেন আমি যদি এই পাবলিশে ক্লিক করি, ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে পাবলিশের পাশে একটা ড্রপ ডাউন চিহ্ন চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না। ছিল কি? জি না। এবার এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আমরা 3 নম্বরে যে ভিউ পাবলিশ সাইট, এই ভিউ পাবলিশ সাইটে ক্লিক করব। ভিউ পাবলিশ সাইটে যখন ক্লিক করব তখন দেখেন আমরা ক্লিক হেয়ার বাটনও পেয়ে গেলাম এবং আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে। সেই লিঙ্কটা হলো এই যে এইটা, দেখেন এই যে এটা আমি কপি করি। এইটা কপি করে এই যে কপি করলাম, কপি করে আমি নতুন নতুন একটা ট্যাবে ওপেন করে আমি পেস্ট করে আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন ক্লিক হেয়ার বাটন আসলো। এবার এখানে যদি ক্লিক করি দেখেন আপনাকে কোথায় নিয়ে আসছে। দেখেন তো আপনাকে এক জায়গায় আনছে না? জি জি তাহলে কি লিঙ্কটা চেঞ্জ হয়েছে না? জি তাহলে এই লিঙ্কটাকে আমরা কি করতে পারি? এখানে এই যে এই জায়গাটা আমরা রাখতে পারি। কিন্তু একটা ব্যাপার হলো, দেখেন এখানে রাখলাম এই লিঙ্কটাই, কিন্তু এখানে ক্লিক করলেও যেখানে যাবে, এখানে ক্লিক করলেও সেখানে যাবে। তাহলে এইটা দিয়ে 5টা করার পরে আবার আপনি এইটা দিয়ে 5টা করবেন। কিন্তু দেখেন এই লিঙ্কটা ছোট, এটাকে একটা লিঙ্কের মতো মনে হয়, কিন্তু এইটাকে লিঙ্কের মতো মনে হচ্ছে না, তাই কি না? জি একটু বড় মনে হইতেছে। তাহলে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসব, ছোট করেও আনতে পারবো। সেটা কিভাবে? আমরা আবার গুগলে যাব। গুগলে 2 ভাবে যাওয়া যায়। আমি এই যে নিউ কগনিটো উইন্ডোতে গেলাম, যায়া আমি লিখলাম যে লিঙ্ক শর্টনার, LINK, লিঙ্ক শর্টনার, SHORT, এই যে চলে আসছে, এই যে লিঙ্ক শর্টনার, এইটাতে ক্লিক করলাম। লিঙ্ক শর্টনারে ক্লিক করলে, আচ্ছা আমি একটু এটা কেটে দিচ্ছি, আমি পুরোটা লিখি। আমি এখানে লিখবো হলো শর্ট ইউআরএল লেখেছেন। শর্ট ইউআরএল লিখলেও হবে, কিন্তু আপনি সবার সুবিধার জন্য যেটা হয়, আপনি লিঙ্ক শর্টনার লিখবেন অথবা কাটলি লিখবেন অথবা শর্ট ইউআরএল, এটাও লেখা যাবে। তাহলে আমি লিঙ্ক শর্টনার লিখলাম, লিঙ্ক শর্টনার, শর্ট NER, এই যে লিঙ্ক শর্টনার লিখে আমি একটা প্রেস করলাম। প্রেস করলে দেখেন এই যে এখানে কিছু লিঙ্ক দেখালো। আমি এই যে এই লিঙ্কে গেলাম। এই লিঙ্কে যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা অপশন দিতেছে। এই অপশনে ওই যে আমি যে লিঙ্কটা তৈরি করেছি, বড় লিঙ্কটা তৈরি করেছি, ওই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, দেখেন আমার বড় লিঙ্ক দিয়ে এই যে এবার কাট দিলাম। কাট দিলে দেখেন ব্যাপার হয়ে গেছে কি, এই যে একটা লিঙ্ক ছোট হয়ে গেছে। এইটাকে আমি কপি করলাম, কপি করে আমি এটাকে কেটে দিলাম।
কেটে দিয়ে আবার এটাকে একটু পরীক্ষা করি, এটাকে আবার একটু আমি কি করব, পরীক্ষা করব যে ঠিকই আছে কিনা। দেখেন আমি এখানে দেওয়ার পরে আমি এই যে পেস্ট করলাম, পেস্ট করে ইন্টারে দিলাম, এই যে ক্লিক হেয়ারে আসলো, ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন আপনাকে ওখানে নিয়ে আসলো না। জি তাইলে আমরা এবার যে কাজটা করব, এই লিঙ্কটাকে আমরা ডিলিট করে দিব। মানে যেটা ওই এই ছোট বড়টাকে ছোটটা বড়টাকে ছোট করলাম, এবং এটাও আমরা ডিলিট করে দিব, এটাও আমরা ডিলিট করে দিব। দিয়ে আমরা যে লিঙ্কটা তৈরি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। দিয়ে দেখেন এই যে আগের লিঙ্ক আর বর্তমান লিঙ্কের মধ্যে একটু পার্থক্য, মানে আলাদা হয়ে গেছে। দেখেন লিঙ্ক আলাদা কিন্তু আপনাকে একই জায়গায় নেওয়া হচ্ছে, এইটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। সো I am going to tell about whole organic marketing. Means what is organic marketing? অর্গানিক মার্কেটিং হলো আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে তার উপর একটা পোস্ট তৈরি করব, 5টা অংশ থাকবে, তারপরে ফেসবুকে পোস্ট করব, তারপরে ফেসবুক থেকে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করব, বিভিন্ন গ্রুপে শেয়ার করার পরে আমি একটা লিঙ্ক, একটা পোস্ট আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। 5টা গ্রুপে শেয়ার করলে আমার তো অনেক গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে আমার উপায় কি, ওই লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে, লিঙ্কটাকে মাস্কিং করতে হবে। লিঙ্কটাকে মাস্কিং করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ওই গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে গিয়ে আবার নিউয়ে ক্লিক করে লিঙ্ক মাস্কিং একটা ফোল্ডার তৈরি করবেন, আবার নিউয়ে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করে আপনি নিচে আসবেন, মোর থেকে ডাইনে যাবেন, ডাইনে গিয়ে গুগল সাইটে ক্লিক করলে আপনার লিঙ্ক মাস্কিং এর একটা অপশন চলে আসবে। এইভাবে আপনি লিঙ্ক মাস্কিং করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যালগোরিদমটা মেনটেন হলো। এর বাইরে যদি আপনি একটা লিঙ্ক যদি 5টা বা 5টার বেশি 6টা 7টা 8টা গ্রুপে করেন, তাহলে আপনার ফেসবুকটাকে রেস্ট্রিক্ট করে দেবে। সাময়িক করতে পারে, 15 দিনের জন্য করতে পারে, আবার আজীবনের জন্য করতে পারে। এখন আপনারা বলুন যে ফেসবুক মার্কেটিং আপনারা বুঝেছেন কি না? হ্যাঁ, মোটামুটি জি বুঝতে পারছি। বুঝেছি।